জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। ত্যাগের মহিমায় সমৃদ্ধি ও শান্তির প্রার্থনায় ঈদুল আজহা পালন করেছে মুসলিম ধর্মাবলম্বীরা। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ ও দেশের মানুষের কল্যাণে প্রার্থনা করা হয়। সকাল 7:30টায় দেশের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই নামাজে অংশ নেন। উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। হাজারো মুসল্লি এই মিলন মেলা থেকে মুক্তি চাওয়া হয় বস্তুত ফিলিস্তিনের জন্য সব ভেদাভেদ আর শ্রেণী বৈষম্য ভুলে সবাইকে প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হওয়ার চাওয়া ছিল মোনাজাতে। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে 121টি কাতারে অংশ নেন 35,000 মুসল্লি। আমাদের ভিতরে যে পশুত্ব মনোভাব আছে, ঈদুল আজহা এবং ঈদুল আজহার শাব্দিক অর্থ, এই শব্দ চয়নটি শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে যেন না থাকে। নামাজ না পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে না। জাতীয় ঈদগাহ মাঠে আমি আজকে নামাজ পড়লাম, আমার কাছে মনটা খুব ভালো লাগলো। আমি পৃথিবীর সকল শিশুদের জন্য সুরক্ষা কামনা করছি। ঈদগাহে যে রাষ্ট্রপতি থেকে শুরু করে একটা সমাজের নিম্ন স্তরের সকলে মিলে এই যে এত বড় একটা মোনাজাত আমরা পাই, এটার লোভেই এখানে আসি। আমি মূলত আল্লাহর কাছে দোয়া করেছি, আমি সহ আমার পরিবারের সকল সদস্যের জন্য, সারা বাংলাদেশের সকল নাগরিকের জন্য দোয়া করেছি। প্রতিটা বাবা মা যেন তাদের সন্তানকে ভালোবাসি, তাদের সঙ্গে ঈদে আনন্দ উপভোগ করে, এটা সবার জন্য দোয়া থাকলো। ঈদ মোবারক। এদিকে সারা দেশে সকাল থেকেই নতুন পোশাকে ঈদের নামাজ আদায়ে ঈদগাহে জড়ো হতে থাকেন মুসল্লিরা। ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ উৎসবের মধ্য দিয়ে দিনটি শুরু করেন। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় বেশিরভাগ ঈদগাহ। চট্টগ্রামে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে, যেখানে অংশ নেয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, নেতা সহ সব শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির বৈরিতাকে সঙ্গী করে রংপুরে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। গুমোট আবহাওয়ায় ঈদগাহে না পড়ে মসজিদে নামাজ আদায় করেন অনেক মুসল্লি। দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া 197তম ঈদ জামাত অংশ নেয় মুসল্লিরা। এছাড়া দিনাজপুরের গড়ের শহীদ ময়দানে নামাজ আদায় করেন প্রায় 3 লাখ মুসল্লি। এছাড়া বগুড়া, খুলনা, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। মুসলিম জাতি অনেকভাবেই নির্যাতিত হচ্ছে, সবাইকে যেন আল্লাহ মুক্তি দেন। ঈদের মাধ্যমে সবাই সম্মিলিতভাবে একসাথে কাজ করবে, ধর্ম নির্বিশেষে সবাই একসাথে থাকবে, একসাথে কাজ করবে দেশের জন্য, এই প্রত্যাশা আমরা রাখি। ঈদের ত্যাগের যে মহিমা, এই ঈদুল আজহার যে আত্মত্যাগ, এটা যেন আমরা বুকে ধারণ করি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে শান্তি সমৃদ্ধির সাথে এই দেশে একসাথে সহাবস্থান করব। আমাদের যারা সচ্ছল মনে করি, যাদের সামর্থ্য আছে, তারা তাদের পাশে দাঁড়াবেন। দেশের মানুষকে সবাইকে নিয়েই আনন্দ উৎসব করলে সেটাই হলো প্রকৃত উৎসব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের কুরবানি কবুল করুন। সকলের মনের পশুও যাতে আমরা কোরবানি দিতে পারি। এদিকে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার 5টি জামাত। প্রতি বছরের মতো এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় শুরু হয় ঈদের প্রথম জামাত। পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় বেলা 11টায়। বায়তুল মুকাররমে ঈদের নামাজ শেষে অবরুদ্ধ গাজা ইসরায়েলে হামলায় আহত, নিহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য মোনাজাত করা হয়। নামাজের পর দুহাত তুলে সৃষ্টিকর্তার তরে প্রার্থনা, হে আল্লাহ, শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে দাও লাল সবুজের প্রিয় বাংলাদেশকে। পরে কুলি মজুর কিংবা অফিস আদালতের বড় কর্তা সবাই একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। মৌসুমী ব্যবসায়ীদের থেকে কাঁচা চামড়া সংগ্রহ করা শুরু করেছে ট্যানারিগুলো। সকালে পশু কোরবানির পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় কাঁচা চামড়া বেচাকেনা শুরু হয়। এবছর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকায়। আর প্রতি বছরের মতো এবারও দাম নিয়ে নাখোশ মৌসুমী ব্যবসায়ীরা। বলছেন সিন্ডিকেটের কারণে সরকারের দেয়া দাম পাচ্ছেন না তারা। আর ট্যানারি ব্যবসায়ীরা বলছেন লবণযুক্ত কাঁচা চামড়ার দাম 1200 টাকা থেকে শুরু করে কাঁচা চামড়া 500-700 টাকার বেশি দরে ক্রয় করা সম্ভব নয়। সারাদিনই কাঁচা চামড়া সংগ্রহ করে সাভার বেসিক চামড়া শিল্পনগরী পাঠানো হবে। আর সপ্তাহ খানেকের পর থেকে রাজধানীর বাইরে কাঁচা চামড়া শিল্পনগরীতে আসার শুরু করবে।
ওনারা দাম বলতেছে 500 করে দাম বলতেছে, আমরা 1200 করে বলছি, কিন্তু ওনারা 1200 দিবে না, 500-700 টাকা দাম বলে। আমরা 1200 টাকার উপরে কিনবো না, লবণ লাগানি খরচ মতো 400 টাকা খরচ পড়ে, 700 হইলে আমরা নিতে পারি। 400 টাকা খরচ বাদ দেন, একটা মালের দাম কত থাকে? কারণ এখানে ওই যে মৌসুমী ব্যবসায়ী যারা আছে এরা তো রিক্সা করে মাল নিয়ে আসলে একটা মালের দাম 2000 টাকা। সরকারের নির্ধারিত রেট দিচ্ছে 1200 টাকা। হ্যাঁ, লবণযুক্ত। আমরা কাঁচা 800 কিন্তু ওর মধ্যে 350-400 টাকার মতো এমন আছে পড়ে যেতে পারে, ওই 1200 পড়ে যায়। ব্যবসা নাই, না বেচলে হয় না, বুঝেন না? কিনি মনে করেন 800 টাকা দিয়ে, আয়া বেশি 900 টাকা, কিনি 700 টাকা, আয়া বেশি 800 টাকা। ওই রেটে তো মনে করেন মৌসুমী ব্যবসায়ীরা উল্টা পুল্টা কিনে আনে, আর আমাদের লস। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র। সোমবার বেলা 2টার দিকে আনুষ্ঠানিকভাবে এক কাজের উদ্বোধনের ঘোষণা দেন ঢাকার 2 সিটি মেয়র। বেলা 2টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর ফটকের বিপরীত পাশে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষা হল থেকে পরিচালিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। উত্তরের মেয়র বলেন 6 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে, আর 24 ঘন্টার আগেই কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন দক্ষিণের মেয়র। তবে এর আগেই সকালে ঈদের জামাতের পর থেকেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেন 2 সিটির কর্মীরা। দুপুর 2টায় যে আমরা শুরু করবো সেটার অপেক্ষায় না, আগে থেকেই তারা কাজ অনেক এগিয়ে নিয়েছে। তো আমরা আত্মবিশ্বাসী যে ঢাকাবাসীর আস্থা আমরা পূরণ করতে পারবো এবং 24 ঘন্টার অনেক আগেই ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। প্রত্যেকটি অঞ্চলকে বিভাগীয় প্রধান দ্বারা আমরা ভাগ করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ কাজ করছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে এই 2টার থেকে আমাদের বর্জ্য পরিষ্কার শুরু করলাম। রাত্র 8টার ভিতরে সকল এলাকার অলিতে গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বঙ্গভবনে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি এসব কথা বলেন। ঈদের দিন সকালে বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা। তখন রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ বিগ্রহ ও সংঘাত সংকটের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা প্রতিবন্ধকতা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে সে চেষ্টা চালাতে হবে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কোরবানির বর্জ্য সময় মতো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। ঈদ উল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দলীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ত্যাগের আদর্শ জীবনে প্রতিফলিত হলে সমাজের শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা পাবে। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঈদের খুশি উপভোগ করার আমেজ জনগণের মাঝে নেই। দেশের মানুষ অক্টোপাসের মতো বন্দী আছে সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিকভাবে। আজ শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা ও জিয়ারত করে এ সময় সাংবাদিকদের একথা জানান তিনি। মির্জা আব্বাস মিয়ানমার ও সেন্ট মার্টিনের বিষয়ে বলেন, 1978 থেকে 79 সালে এই মায়ানমার নতজানু হয়ে বাংলাদেশ তৎকালীন রাষ্ট্রনায়কের থেকে মাপ চেয়ে বিদায় নিয়েছিল। মির্জা আব্বাস আরও বলেন, মিথ্যা কথা হলো তাদের পুঁজি। বাংলাদেশের প্রভুত্ব বিকিয়ে দিয়ে এই সরকার নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের জনগণের এই কষ্ট অনৈতিক, বিনা ভোটে সরকারের জন্য। এদেশের মানুষ কথা বলতে পারে না, না খেয়ে মারা গেলেও ভয়ে কথা বলতে পারে না। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় ক্রমেই বাড়ছে নদ নদীর পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলার প্রধান সুরমা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 365 মিলিমিটার বৃষ্টিপাত, যা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি নাজুক অবস্থা হতে পারে। এদিকে বন্যার পানি প্রবেশ করছে সুনামগঞ্জ উত্তর, আরপি নগর, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া সহ পৌর এলাকার নিম্নাঞ্চলগুলোতে, যাতে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। এছাড়া তলিয়ে গেছে জেলার ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর ও তাহিরপুর উপজেলার গ্রামীণ সড়ক। প্রাণীতে নষ্ট হয়েছে ঘরবাড়ি ও আসবাবপত্র, ভেসে গেছে পুকুরের মাছ। সব হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কে। বাজার করছিল সব গেছে গোলায়, বড় বাসা কোমর পানি বাচ্চা কাচ্চারা কিনো মতন বাঁচাইছি। রাস্তা না তুললে মানে রাস্তা থাকতাছি, কোন রান্না খাওয়া নাই আজকে 3 দিন ধরে। বড় প্রায় উড়া পানি হয়ে থাকে, একজনের ধান চাউল সব কিছু পাকে। চারিদিকে বন্যা, আমরা নামাজ পড়তে পারি নাই। এখন আমরা কুরবানি আসার বিষয় হচ্ছে, পানি যেরকম আসছে সেরকম আবার হচ্ছে পানি নেমেও যাচ্ছে। তাই আমরা আশা করছি যে বন্যার পরিস্থিতি খুব খারাপ হবে না যদি আরো বেশি বৃষ্টি না হয়। যদি আরো বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো পানির পরিমাণ একটু বেড়ে যেতে পারে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট নগরবাসীর ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়েছে। মাত্র 20 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বন্যায় আক্রান্ত হলো পর্যটন নগরী। গেল ভোররাত থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত, সঙ্গে যুক্ত হয় উজানের ঢল। এতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, অনেকটাই ভেস্তে যায় ঈদের জামাত ও কোরবানির আয়োজন। সকালের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রধান কিছু সড়ক পানিতে তলিয়ে যায়। অবশ্য দুপুরের পর থেকে পানি কমতে থাকে। তবে এরই মধ্যে জেলার 13 উপজেলার 10টিতে প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত 27 মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলার 7.5 লাখ মানুষ আক্রান্ত হন। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরে।